আমাদের শহরটা পরিষ্কার এখন আমরা মালিকানা জায়গা লইয়া কিনা যতখানে যাইব যেসানো জায়গায় কি আর 2 সাল লোয়া যাইব একটা প্লেস আছে যদি ওই যে বাইপাস আছে না ওই মুরা বাইপাসের একটা ফাঁড়ি রাস্তা যন্ত্র মূল্য প্রায় 500 ভিতরে নিয়ে একটা রাস্তা নিয়ে আর যদি 2 জায়গা পৌরসভার একবার করা যায় জায়গার দাম তো দিচ্ছে না সরকার, জায়গা দিচ্ছে না সরকার তো জায়গার দাম দিচ্ছে না। সরকারের জায়গা আছে, সরকারের জায়গা খুঁজে সেই জায়গায় তারা ওই ময়লা ফেলার তো জায়গা ব্যবস্থা করার জন্য এখান জায়গা পাওয়া করছিল তো সরকারি জায়গা পাওয়া করছিল কোনো বাইপাসও আমি দেখছিলাম জায়গাটা মানে ময়লা তো আপনি আপনার ঘরের ময়লা গোবর সব তো পাশে পাশে ফেলতেছে না, সেখানে সমস্যা হচ্ছে না এখন কোনো জায়গা যদি ব্যক্তিগত কারো রয়ে থাকে, মনে করেন এই জায়গাটা এই এলাকার কারো, সে যদি এনে এই জায়গায় ময়লা ফেলে কেউ বাধা দিতে আসবে? সরকারি জায়গায় তাদের কি অসুবিধা, সেটা হলো আমার কথা। সরকারি জায়গা নিয়ে গ্রামের লোকদের অসুবিধা থাকে। এখানে যদি ময়লাও ফেলে, ময়লা থেকে বায়োগ্যাস হয়, বায়োগ্যাস হলে এখানে বা গ্যাস উৎপন্ন হবে, তারপরে এগুলো মানুষ ব্যবহার করতে পারবে, এগুলো একটা ইন্ডাস্ট্রির মতো হবে বায়োগ্যাস। সেখানে মানুষের কর্মসংস্থান হবে, সব কিছু হবে। এখানে করা হবে বলে আমি বুঝলাম, অন্য জায়গায় আমরা দেখতেছি, অন্য জায়গাও আমরা দেখতেছি। কিন্তু আমার কথা হলো যে কোন যুক্তিতে গ্রামের লোকরা এই জায়গাটা বাধা দিচ্ছে, মানে কি অসুবিধার কারণে? তাদের তো কোনো অসুবিধা নেই। এখানে যদি ব্যক্তিগত জায়গা একজনের আছে, আরেকজন তো বাধা দিতে পারবে না। হ্যাঁ, সরকারি জায়গা যদি সরকার ব্যবহার করতে, এটা আমি বুঝছি, কিন্তু আমি দেখতে আসছি যে বাধাটা কেন দিছে। এখানে যে করা হবে তা না, আমরা আরো ওই স্পট দেখবো, আরো চেষ্টা করতেছি যে সেটা ডাম্পিং স্টেশন কোন জায়গায় করা যায় সেটা। কিন্তু কথা হলো যে বাধা দিবে কেন এটা, তাদের অসুবিধা নেই। তুমি কোন জায়গায় আমরা গ্রাম্য বিশ্বনাথর পৌরসভার আমরা গ্রাম্য আমরা চলতাম। এই জায়গাটা এই জায়গাটা যার কোনো ব্যক্তির দ্বারা সে যদি এনে তার জায়গাতে ময়লা ফেলে, গোবর ফেলে, যা কিছু আপনারা কি গ্রামের লোক বাধা দেবেন সেটা? আমার একটা প্রশ্নের উত্তর, আমি কি জন্য আমি এখানে করবো সেটা বলতেছি না, আপনারা বাধাটা কেন দিচ্ছেন এই জায়গাটা আমার বুঝতে হবে। আমার কথা শুনেন আপনি, এখন আপনি মনে করেন এই জায়গাটা একজন ব্যক্তির জায়গা, আমার ব্যক্তির জায়গায় আমি গোবর এনে ফেললাম, আরো ময়লা এনে ফেললাম, এবারে গ্রামের লোকরা কি বাধা দিতে আসবে? কারণ আমার ব্যক্তির জায়গায় তো কেউ বাধা দিবে না, তাই না? আমি বা আরেকজন ব্যক্তির জায়গায় তো কেউ বাধা দিবে না। জায়গাটা হলো সরকারি, প্রথম কথা সরকার ইচ্ছা, সরকারের যে কাজে লাগে সরকার ব্যবহার করলে সেই জায়গাটা সরকার সেই জায়গাটা ব্যবহার করে। এখন গ্রামের লোকদের সমস্যাটা কি হচ্ছে, এটা যদি ময়লা তো